অবশেষে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। তেমন কোনো নাশকতা বা বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলাফলও প্রায় চূড়ান্ত। নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ভোটের আগে আমরা গিয়েছিলাম গণমানুষের কাছে, শুনেছিলাম তাদের প্রত্যাশা, স্বপ্ন, ক্ষোভ আর দাবি। আজ ভোট পরবর্তী বাস্তবতায় প্রশ্ন একটাই, এখন মানুষ এই নতুন সরকারের কাছে কি চায়? এই মাটির মানুষই ভোট দিয়েছেন, মত দিয়েছেন। এখন তারা তাকিয়ে আছেন বাংলাদেশের নতুন ভবিষ্যতের দিকে। ভোটের পর তাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা আর দাবিগুলো কি, সেই সব জানতে এখন আমরা নিউজ রুম থেকে সরাসরি চলে যাচ্ছি আবারও গণমানুষের কাছে। অনেক বছর পরে গতকালকে নির্বাচন হলো, সবার কাঙ্ক্ষিত নির্বাচন। তো আপনার আশা, ভরসা, তো কেমন লেগেছে আপনার? না, আলহামদুলিল্লাহ, দেশে খুব সুন্দর নির্বাচন হয়েছে, ভালো হয়েছে। সরকার ভালো নির্বাচন দিয়েছে। এখন নতুন সরকারের কাছে আমাদের এইটাই আশা, সরকার যাতে সুন্দর মতো দেশটা পরিচালনা করে। আগে বিগত সরকারগুলো যেরকম করছে এরকম জানি না করে সে জানি নিজের ভুলটা বুঝতে পারে এবং সে জানি সুন্দর মতো দেশ চালায়, সামনে আরো তার পজিশন ভালো হবে। তারেক জিয়ার কাছে আমাদের আশা, উনি অনেক কষ্ট করছে এই দেশের জন্য, তার বাবাও করছে। এখন জানি সেই কষ্টটা ভুলে গিয়ে জানি দেশ সুন্দর মতো শাসন করে, পরিচালনা করে এবং গরিব দুঃখী সব মানুষের জানি দুঃখ কষ্ট সে বোঝে এবং এর দুর্নীতি আবার যত জয় ঝামেলা আছে এগুলো জানি বন্ধ হয়। ওনার কাছে আমরা এই প্রত্যাশা করি, আশা করি আমরা গরিব মানুষ হিসেবে যেন আমরা সবাই সুন্দর মতো চলতে পারি, বাঁচতে পারি, সেটাই আমাদের আশা। আর কি থাকতে পারে? এমন কোনো সমস্যা আপনি পেয়েছেন কিনা, যে সমস্যা আপনার মনে হয় যে নতুন সরকার যদি এই সমস্যাটা আমাদের দূর করে দিত তাহলে খুব ভালো হতো? এমন সমস্যা যেমন চাঁদাবাজ, ছিনতাই মিনতাই যেন এগুলো না হয়, সরকার যেন সুন্দর মতো পরিচালনা করে, বেচা কিনা সুন্দর, বা দেশে যাতে কোনো ওই চাঁদাবাজ ধান্দাবাজ না থাকে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য যেন মানুষ শান্তিতে করতে পারে, এটাই তো মানুষের আশা ভরসা। আপনার কি মনে হয় যে এই সরকার এই প্রত্যাশা পূরণ করতে পারবে? অবশ্যই পারবে। সে যদি, এবং সে অনেক কষ্ট করছে এই দেশের জন্য, বা উনিও এই দেশের জন্য অনেক চেষ্টা করার পরেও উনি এখন বুঝতে পারতেছে যে দেশ কিভাবে চালাইতে হবে, জনগণের কাছে কি আশা করে এটা অবশ্যই উনি বুঝতেছে। ওইভাবে যদি চালায়, নেতাকর্মী ওইভাবে অর্ডার দেয়, তাহলে অবশ্যই সে ভালো চালাইতে পারবে। আর তার নেতাকর্মীরা যদি তার সাপোর্ট দেয়, আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা ছিল, সেও বিএনপির করতে দেখে আওয়ামী লীগের সময় কোনো আমরা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট করতে পারি না। এটা আমাদের কাছে অনেক দুঃখ যে বিএনপি করার কারণে আমরা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট করতে পারি না। আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা ছিল। এই আর কি, আমরা এখন চাই যে এই জিনিসটা জানি আমাদের প্রতি তারা সুদৃষ্টিতে তাকায় এবং দেশ ভালো চালায়, ভালো মতো পরিচালনা করতে পারে, সে জানি অনেক দিন দেশের প্রধান থাকতে পারে, আমরা এই আশা করি। 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আজকে মাঠ পর্যায়ে চলে এসেছি সবার কাছ থেকে কিছু শোনার জন্য। কেমন লেগেছে, অনুভূতি কেমন, তো সেই বিষয় নিয়ে কথা বলতে আমরা এখন চলে যাচ্ছি। তো অনুভূতির কথা কি বলবো, মানুষ অনেক আশা করে ভোট দিয়েছে। আমি বলবো যাদেরকে ভোট দিয়েছেন এবং যারা বিজয় হয়েছেন বা পরাজয় হয়েছেন, দুইজনই কিন্তু সংসদে যাবে। একজন মানুষের দুর্ভোগের কথা বলবে, আরেকজন দুর্ভোগ শেষ করবে। এটা হলো মানুষের প্রত্যাশা। আপনি দেখেন অনেক আশা করে ভোট দিচ্ছে, অনেক ভয় ভীতি ছিল, তারপরে মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে। 43% গিয়েছে। তো এই 43%ই কিন্তু ভোটার, জেনুইন ভোটার যারা গিয়েছে। কারণ 100% ভোট হওয়া সম্ভব না। অনেকে বিদেশে যায়, অনেকে মারা যায়। যারা গিয়েছেন 100% মানুষেরই 43%-এর মানুষের কথা বলতে গিয়েছেন। এই 43% মানুষদেরকে মূল্যায়ন করতে হবে। তাদের কি সমস্যা, অনেক অনেক আশা দিয়েছে ইলেকশনের আগে, কিন্তু মূল কাজটা করতে হবে ইলেকশনের পরে। আর যদি সেটা না করে, বিরোধী দলে যারা আছে তাদেরকে তুলে ধরতে হবে যে এই প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি পালন করে নাই, তবেই আমাদের প্রত্যাশা পূরণ হবে। তার আগে আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। আর আমরা ভোট দিয়ে অবশ্যই তাদেরকে সুযোগ করে দিয়েছি আমাদের যে দুর্ভোগ সেটা কমানোর জন্য। আপনার কি মনে হয় যে এই গভর্নমেন্ট আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা কি আসলে পূরণ করতে পারবে? দেখেন, জনগণ তো আর কোনো কাজ করতে পারে না, তাদের কাজটাই হলো ভোট দেওয়া। আর তাদের কাজটা, দায়িত্ব যেহেতু তাদের বেড়েছে, তাদের কাজটা আমাদের পূরণ করা। তারা না করতে পারলে আবারও আমাদের হতাশ হতে হবে। আমরা তো 55 বছর ধরে হতাশ, কোনো না কোনোভাবে সব কিছু পূরণ হয় না। তবুও মানুষের যে যাতায়াত যে ব্যবস্থাগুলো,
মানুষের যে দুর্ভোগগুলো সেগুলো অন্তত যদি তারা আমাদের দিকে তাকায়, তবেই ভোট যারা দিয়েছেন, যেরকম শাওন ভাই কালকে 3 মিনিটে ভোট দিয়েছেন, আমি ভোট দিয়েছি, সিরিয়াল ছিল না, একেবারে ফাঁকাই বলা চলে, তারপরে আমি আমার ভোটটা দিয়েছি। আমি তো ভোট কেন্দ্রে গিয়েছি, আমি দেখেছি যে একদম ফাঁকাই, দুই একজন করে আসতেছে। শাওন ভাই তার ভোট দিয়েছে, যার যার ভোট তিনি দিয়েছেন, কিন্তু এর চেয়ে বেশি আশা করেছিলাম। তাদের যেই সরকারের যেই প্রচারণা ছিল, যেই খরচ করেছে আমাদের জনগণের টাকা, যেভাবে ইনভেস্ট করেছে ভোটের জন্য, সেই হিসাবে প্রত্যাশা না। তবে মানুষ গিয়েছে, ভোট দিয়েছে। ওই যে বললাম 100% তো ভোট হবে না, যারাই দিয়েছে 43%, তারা কিন্তু 100%-এর আশায় দিয়েছে। এখন আমাদের প্রত্যাশা তখনই পূরণ হবে, আমাদের যে দুর্ভোগ, আমাদের যে কাজগুলো আছে, সেই কাজগুলো যদি তারা করে, তবে নদী, খাল, ব্রিজ, রাস্তাঘাট, আপনি এই জায়গাটা দিয়ে হাঁটবেন বা এই রোডটা দিয়ে হাঁটবেন, দেখবেন ধুলা বালিতে রিক্সায় সাধারণ চলতে পারবেন না। যারা গাড়ি দিয়ে যায় তারা তো সাধারণ মানুষ না, ভোটার না, তারা ভোট দিতে যায়ও না। কারণ রিক্স যত নেয় সাধারণ মানুষ না, মধ্যবিত্ত মানুষ রিক্স নিয়ে ভোট, তাদেরকে যেন মূল্যায়ন করা হয়, ভোটারদেরকে যেন মূল্যায়ন করা হয়। নতুন সরকারের কাছে প্রত্যাশা, নতুন সরকারের কাছে প্রত্যাশা এটাই, ওনারা আমাদের সাধারণ নাগরিক হিসাবে, সাধারণ জনগণ হিসাবে ওনাদের কাছে প্রত্যাশা এটাই, ওনারা ভাবে সুন্দরভাবে দেশ পরিচালিত করবে, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালিত করবে, জানমালের নিরাপত্তা দেবে, মানুষের সুরক্ষা দেবে, সমস্ত কিছু এভরিথিং, মানে শিশু, স্কুলঘাট, মাদ্রাসা, যে সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্যর মানুষ, সুযোগ সুবিধার যদি ওনারা সুন্দরভাবে পরিচালিত করতে পারে, আগামী দিনেও ওনাদেরকে মানুষ আরও চাবে। তা আমার প্রত্যাশা এটাই, নতুন সরকারের কাছে তারা যেন সুন্দরভাবে দেশ পরিচালিত করে মানুষের জানমালের নিরাপত্তা দেয়। ইনশাল্লাহ নির্বাচন এবারটা অনেক সুস্থ হয়েছে। বিগত দিনে যে আমরা নির্বাচনে ভোট দিতে পারিনি, এবারকার সুন্দরভাবে ভোট দিতে পারছি, শুকর আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে এবারকার ভোট, এবং জনগণও সুন্দরভাবে ভোট দিতে পারছে, আমরাও ভোট দিতে পারছি, এবং সরকারও একটা ভালো পরিবেশ তৈরি করছে ভোটার দেওয়ার জন্য। অন্তর্বর্তী সরকারও সুন্দরভাবে ওনার ওয়াদা হিসাবে উনি সুন্দরভাবে একটা নির্বাচন পরিচালিত করছে। উনি বলছে যে রোজার 1 সপ্তাহে নির্বাচন হবে, ইনশাল্লাহ ওনার ওয়াদা বরখেলাপ উনি রাখছেন। এটাই প্রত্যাশা নতুন সরকারের কাছে, যেন ওনার সুন্দরভাবে দেশ পরিচালিত করে মানুষের জানমালের নিরাপত্তা দেয়, এবং সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্যর আয় উন্নতির সমস্ত কিছু পরিচালিত যেন করে দেয়, বেকারদের যেন কর্মজীবীর ব্যবস্থা করে দেয়, কাজকর্মের ব্যবস্থার যেন একটা সুযোগ সুবিধা করে দেয়, শিক্ষার্থীদের নিরাপত্তা যেন দেয়, অভিভাবকদের যেন একটা কোনো শিক্ষকদের কোনো অসম্মানী যেন না করা হয়, সবাইকে যেন সুন্দরভাবে দেশ পরিচালিত, সবাই মিলে যেন এককভাবে সুন্দরভাবে পরিচালিত করতে পারি, এটাই আমরা প্রত্যাশা। ওনাদেরকে আমরা সহযোগিতা করব জনগণ হিসাবে, ইনশাল্লাহ। এই যে অনেক বছর পর আমাদের ভোট হয়েছে গতকালকে, বহুল প্রতীক্ষিত ভোট, তো আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি আসলে এটা এক্সপ্রেশন করতে গেলে ভালো আবার খারাপ। যেমন যদি সবকিছু দেখেন চারিপাশটা মিলে, যেমন আমাদের ইলেকশনটা কি সুষ্ঠুভাবে হয়েছে কি না, ভোট গণনাটা কি ঠিক মতো হয়েছে, কিছু জায়গায় কিছু চ্যালেঞ্জ দেখাচ্ছে যে সুন্দর মতো গণনাটা ভোট চুরি হয়েছে, বা ঠিক মতো মানে জামাতের যে কয়েকটা জায়গায় দেখা গেল যে ওরা ব্যালট পেপার অথবা এগুলা চুরি করে ওরা ইচ্ছা মতো ছিল মারছে। তো এই সরকার, যে সরকারই গঠন হচ্ছে, আমরা তাদের কাছে একটাই প্রত্যাশা করি যে সুষ্ঠুভাবে দেশের মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য ভালো কিছু করুক। এত বছর পরে নতুন একটা নির্বাচন হয়েছে, অথবা এই সরকার এত বছর পরে আসছে ক্ষমতায়, আমাদের কাছে ভালো কিছুই আশা করি, যে সাধারণ জনগণ যেন, যারা কষ্ট মানে রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুর যারা কাজ করতেছে, অনেকে কাজে থেকে বিরত হয়ে গেছে অথবা অনেকের কাজ নেই, এই জায়গা থেকে আমরা চাই যে সবাই ভালোভাবে ভালো কাজ করুক। অথবা এই সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা যে সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বগুলি সব মানুষই যেন ভালোভাবে বাঁচতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। একটা পরিবেশ, এখন যে পরিবেশটা আছে সেটা হচ্ছে আপনার একটা, সবাই একটা টানাহেরার ভিতরে আছে, কেউ কোন একটা কিছু করতে যে কনফিউজ হয়ে যাচ্ছে যে আমরা আসলে কোনটা করব, আবার সরকার বদল হচ্ছে তখন আবার কি হয়, এটা নিয়ে কনফিউজ আছে। এই সরকার গঠন করার পরে আমি চাই যে সব দিকে নজর দিক, এবং অনেক কাজ আছে যেটা হচ্ছে স্থগিত হয়ে রয়েছে, সেই কাজগুলো সুন্দর মতো করুক। এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা অনেক। হ্যাঁ, অবশ্যই। আপনার কি মনে হয় যে এই সরকার সেই প্রত্যাশা পূরণ করতে পারবে? বেসিক্যালি পূরণ করতে পারবে কিনা, আমি তারেক রহমানের সরকার তো এটা প্রথম, আমি তারেক রহমানকে আগে কখনো দেখি নাই ক্ষমতায়, এই প্রথম দেখি আল্লাহ তার ভিতরে কি রাখছে, যে সে কি করতে পারে, জনগণ এটা অপেক্ষা করতেছে যে সে ভালো কিছু করবে, এটাই আমার আশা। মানে কি চাচ্ছেন যে উনি কি করবেন? হ্যাঁ, বাংলাদেশ ভালো চলুক, এটি আমরা চাই। এই দেশে আমরা জানি আয় বাণিজ্য, গরিব গরিব মানুষ আমরা আয় বাণিজ্য করতে পারি, সুস্থ মাথা, কোনো জানি চাঁদাবাজ না থাকে দেশে, এটাই সুস্থ। ভোট দিয়েছেন কালকে? ভোট দিচ্ছি। এই যে নতুন সরকার নির্বাচিত হয়েছে, আপনার অনুভূতিটা কেমন?
আলহামদুলিল্লাহ আমরা সবাই যে গেলাম, মানে কোনো গ্যাদারিং নাই, কোনো গ্যাঞ্জাম নাই, আলহামদুলিল্লাহ সবাই ভালোই ভোট দিছে, কোনো চিল্লাচিল্লি নাই, মানে সুস্থ নির্বাচন এক কথা যেটা। নতুন সরকারের কাছে প্রত্যাশা কি? দেশটা ভালোভাবে চালাক এই প্রত্যাশা আপু, কেননা এতদিন তো ছিল কে আসবে না আসবে মানে একটা আতঙ্কেতে ছিল, বাট এখন যেই হোক আলহামদুলিল্লাহ, কেননা দেশটা ভালো করে চালাক, তার সাথে সাথে মনে করেন সেও ভালো থাকুক, আমরাও জানি ভালো থাকতে পারি, কারণ আমরা যেহেতু হ্যাঁ যেমন ব্যবসা বাণিজ্য যেমন ভালো জানি চলতে পারি, এই আশাই করতেছি, বাকিটা আল্লাহ কারিম। আর নির্বাচন তো সুষ্ঠু হয়েছে। হ্যাঁ হ্যাঁ নির্বাচন সুস্থ হয়েছে, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো গ্যাদারিং ছিল না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক দিন পর তো গতকালকে ভোট অনুষ্ঠিত হলো। জি জি আপনি ভোট দিয়েছেন? জি, আমি দেশে যেতে পারি নাই, আমার ফ্যামিলি ভোট দিয়েছে এবং আদার্স আমার বড় ভাই ছোট ভাই এরা সবাই দিয়েছে, শুধু আমি যেতে পারিনি। আপনি তো নিশ্চয়ই খবর পেয়েছেন, এবারের ভোটটা কি সুষ্ঠু হয়েছে? হ্যাঁ ইনশাল্লাহ 100% সুস্থ হয়েছে এবং এরকম বিগত দিনে আমি আমার লাইফে আমি এই ভোটটা আমি দেখি নাই এবং মোটামুটি নিরপেক্ষ। এখন আমাদের চাওয়া একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ যেমন আগের যে গণতন্ত্রটা মানুষ হারাইছে এটা যেন না যায়, গণ অভ্যর্থনের যে ইয়েটা জুলাইয়ের যে 24-এর ইয়েটা এটা যেন এরা ধরে রাখতে পারে, এটাই আমি আশা করি। এবং মানুষের যে চাঁদাবাজি বা সন্ত্রাস এটা আশা করি তারা দূর করার চেষ্টা করবে এবং মানুষের যে গণ অধিকারের যে একটা প্রক্রিয়া এটা যেন চালু রাখে। আমাদের যে প্রত্যাশা আছে গভর্নমেন্টের প্রতি এবং এরা কি তারা পূরণ করতে পারবে? হ্যাঁ, এটা তো তারেক রহমান সাহেবের তো যে প্রচারণের যে ইয়েতে যে আশ্বাস যেটা দিয়েছে, যদি তার সৎ ইয়ে থাকে তাহলে অবশ্যই পারবে, আমি বিশ্বাস করি। আর যদি বিগত দিনের মতো আবার যদি ইয়ে হয়, আবার সেই আবার জুলাইয়ের ইয়েতে আবার হয়তো বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আমরা চাই দেশের মানুষ যাতে শান্তিতে থাকে, আরামে থাকতে পারে, এটাই আমাদের কাম্য। আমরা তো সাধারণ লোক, আমরা যাতে ভালোভাবে চলতে পারি এই আশাই করি আমি সরকারের কাছে। আপনি আপনার এলাকার কোন সমস্যাটার একটা প্রতিকার চান? বাংলাদেশে আর যেগুলো জায়গায় যেগুলো ক্রাইম সিন থাকে এগুলো যাতে এই সরকার মানে নিরসন করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা আর কি। আর আপনি এই যে অটো চালাচ্ছেন, আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হন? আমরা এই অটোতে বিশাল অনেক রকমের সমস্যায় পড়ি, যেমন ট্রাফিক সমস্যায় গেলে হয়তো দেখা যায় যে গাড়ি ধরে নিয়ে যায়, ড্রাম্পিং দেয়, এই ধরনের অনেক হয়, সমস্যা হয় আমাদের। তো সরকার এখন এটা যদি অটো যে একটা নির্ধারিত যে একটা এটাও যদি করে তাও ভালো, আর না হলে একবারেই যদি উঠায় দেয় সেটাও অনেক ভালো, কিন্তু সেটাও করে না, গাড়িও চলে সবই চলে কিন্তু মাঝখানে যে সমস্যা হয়। আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি, অনেকেই বলেছেন তারা পরিবর্তন চান, তবে সেই পরিবর্তন যেন বাস্তবে হয়, কাগজে কলমে নয়। কেউ কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়েছেন, কেউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলেছেন, আবার কেউ বা বলেছেন প্রশাসনিক স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি। মাঠের মানুষের কথায় একটা বিষয় পরিষ্কার হয়েছে, ভোট দিয়ে দায়িত্ব শেষ নয়, এখন তারা ফল দেখতে চান। মন ভোলানো প্রতিশ্রুতি নয়, কার্যকর উদ্যোগ দেখতে চান। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে মানুষের প্রত্যাশা অনেক। এখন দেখার বিষয় নতুন সরকার কত দ্রুত মাঠের এই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারে। নতুন সরকারের কাছে কি চাওয়া? নতুন সরকারের কাছে আমি চাইছি দেশটা ভালোভাবে চলবে এবং দুর্নীতিবাজ বন্ধ হবে এবং সব দুর্নীতি সব বন্ধ, মানে ভালোভাবে সুষ্ঠুভাবে দেশ চলবে, সোনার বাংলাদেশ, এবং ইসলাম ধর্ম মানে চলবে, এটাই আমি চাইছি। মানে ইসলাম ধর্ম কি আপনি চান যে সরকার সবাইকে ধরে ধরে ইসলাম ধর্মে না, করবেন? চেষ্টা করতে হবে ইসলাম ধর্ম আনার। মানে কিরকম সেটা হতে পারে? মানে জাস্ট একটা পরামর্শ আপনি দিতেই পারেন। সেটা হলো যেগুলা অবৈধভাবে চলতেছে লোকজনগুলা, এদেরকে শাস্তায় আনতে হবে। এই যে নামাজ পড়তেছে না, মসজিদে যাচ্ছে না, এলার একটা ব্যবস্থা করা লাগবে। মানে জোর করে অবশ্যই, মানে শাস্তি প্রদান করা। অবশ্যই মানে নামাজ না পড়লে তাকে শাস্তি প্রদান করা করতে হবে মুসলমান ব্যক্তি। কিরকম ভাবে? কৌশলে যে বুদ্ধি দিয়ে হয়তো খাটতে যাচ্ছে, আমি টাকা নাই পয়সা নেই, অভাব আছে আমার, আমাকে অভাবটা দুরন্ত করলো সরকার দিয়ে, উনি নামাজ পড়নি কি পড়লো, আল্লাহর কাছে দোয়া করলো। ধরেন যার অভাব নাই কিন্তু তাও সে নামাজ পড়ে না, তার ক্ষেত্রে কি করণীয়? তার আর কি করা যাবে? এমনি বদমাইশি হয়ে বড়াই পড়া যাবে না, কান ধরে উঠবাস করানো যেতে চেষ্টা পারে। করা লাগবে। হ্যাঁ, চেষ্টা করা লাগবে সবাইকে, এটাই আমি চাইছি। স্যাক্রিফাইসের পরে এই নতুন গভর্নমেন্ট অনেক সবাই আনন্দিত
নির্বাচন কি সুষ্ঠু হয়েছে? আমার মতে তো হয়েছে, দেখার মতো যতটুকু শুনেছি সব প্রত্যাশা যেটা উনি যেটা লাস্টবার 2001 থেকে 6 পর্যন্ত যে ওই সময় যে মিস্টেক ভুলগুলা করছেন ওগুলা আবার রিপিট না হওয়া, নতুন মানুষের জন্য কাজ করা, মানুষের যারা স্যাক্রিফাইস করছে তাদের কথা চিন্তা রাখা এবং দেশ কীভাবে আগায় যায়, নিজের পার্টির লোক তারপরে অন্যান্য কীভাবে বড় লোক হয় এটা না দেখা, বরঞ্চ একটা পরিবর্তিত সরকার। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, আমরা লন্ডন থেকে আসছি, আমার বাচ্চারা 2টা বাচ্চা হুইল চেয়ারে আছে, ওরা ব্রিটিশ নাগরিক। সো ইংল্যান্ডে থাকতে ওরা হুইল চেয়ার ইউজার হিসেবে অনেক প্রায়োরিটি পাইতো, যেটা এখন বাংলাদেশে অনেকটা ডিপ্রাইভ। সো এখন সরকার যদি ওদেরকে হুইল চেয়ার ইউজারদের ফ্যাসিলিটিসটা উন্নত করতো, উন্নত দেশের মতো, তাহলে আই উইল বি রিয়েলি গ্রেটফুল টুয়ার্ডস ইউ গাইস। তাহলে কোনো হুইল চেয়ার ইউজার নেগলেক্টেড হবে না এবং তারা কর্মক্ষেত্রেও আগে যাবে, তারা কখনো পিছায় থাকবে না। এরকম একটা যাতে ফ্যাসিলিটিস তৈরি করা হয় বাংলাদেশে, লন্ডন আমেরিকার মতো, এটাই আমার প্রত্যাশা। আমার অনুভূতি হচ্ছে 17 বছর পর একটা নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন। জনগণ চায় ভালোভাবে দেশটা পরিচালনা হবে এবং গরিব মানুষ কি চায়? গরিব মানুষ চায় হচ্ছিল মানুষের সুবিধা। মানুষ চিকিৎসা নিতে পারে না, হাসপাতালে যায় লাঞ্ছিত হয় এবং মানুষ সুন্দরভাবে হাসপাতালে যায়, চিকিৎসা হয় যদি সুন্দরভাবে তারা ট্রিটমেন্ট পায়, এটাই গরিব মানুষের প্রত্যাশা। মানুষ সরকারের কাছে পোশাক, খাদ্য এগুলো চায় না, মানুষ হচ্ছিল সুবিধা চায়। জনগণ চায় রাস্তাঘাট সুন্দরভাবে রাস্তাঘাট তৈরি করবে মানুষ। এই যে গতকাল নির্বাচন হলো, কেমন অনুভূতি? এবারে নির্বাচনটা আমার 28 বছর বয়স, আমি যতগুলো নির্বাচন দেখেছি সবচেয়ে সুন্দর এবং স্বচ্ছ নির্বাচন হয়েছে। অবশ্যই কেন্দ্রে আমি প্লাস আমার অনেক ভাইরাও যারা ছিল, দায়িত্ব ছিল, আমি এই জিনিসটা দেখতে পেরেছি যে কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হয়নি। তার মানে হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে আপনার মনে হয়? জি। নতুন সরকারের কাছে প্রত্যাশা কি? নতুন সরকার যিনি হচ্ছেন, আমাদের প্রত্যাশা হলো যে উনি সর্বোচ্চ সততার সহিত কাজ করবেন। অবশ্যই পক্ষপাতিত্ব করতে পারবেন না, যে দলেরই হোক, সে যে দল বা যে মতাদর্শেরই হোক না কেন, সে যাতে কখনোই সততার বাইরে না যায়। আর আরেকটা কথা হলো যে যখন আন্দোলনগুলো হয়েছিল, আন্দোলনের ফলের কিন্তু এই নির্বাচনের আয়োজন হয়েছে এবং নির্বাচনটা তারা জিততে পেরেছে। এখন আন্দোলনের সময় যত ছেলে মেয়ে যারা অসুস্থ হয়েছে, আহত হয়েছে, পুলিশের যত ধরনের বাধা ছিল, এই বাধাগুলো সবার ফ্রন্ট লাইনে যারা অটো প্লাস রিক্সা এই জাতীয় লেভেলগুলো ছিল, তারাই কিন্তু একটা ছেলে যখন আহত হয়েছে, অসুস্থ হয়েছে, তারাই নিয়ে গেছে রিক্সা করে। এমনও হয়েছে যে আমরা গুলি খাওয়া একটা ছেলেকে নিয়ে গেছি, কিন্তু কোনো ভাড়া পাই নেই, চাইও নাই, একবারে নিঃস্বার্থে তাদের সহযোগিতা করেছে। কিন্তু এখন হচ্ছে কি, মানে বিগত সময়গুলো থেকে চলে আসছে যে রাস্তায় যখন অটো বের হওয়ার সাথে সাথেই, যেহেতু আমরা অটোর সাথে সম্পর্কযুক্ত, অটোর উপরে সর্বপ্রথম হলো হামলাটা আসে, আমাদের জরিমানা আসে, আমাদের বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হয়। এমনকি আপনারা যদি ভিডিওগুলো দেখেন পূর্বের, দেখবেন এমনও কিছু ভিডিও আছে যে সার্জেন্ট বা পুলিশের পাও ধরে কাঁদতেছে। জুলাইয়ের পরেও হয়েছে, জুলাইয়ের পর থেকে না হয়। হ্যাঁ, অনেক অটো চালক আছে, তারা বিভিন্ন উল্টাপাল্টা চালায়, তার মানে সবাই যে এক তা না। আর আমার একটাই প্রত্যাশা, যাই হোক, ঢাকা শহরে সত্যিকার অর্থে অটো বেড়েছে আর অটোর সাথে আমি সম্পর্কযুক্ত আছি, তাই যাতে এটার যথাযথ একটা ব্যবস্থা নেওয়া হোক এবং যদি এটা বন্ধ করে বা এটা যদি অফ করতেই চায়, বিকল্প যাতে একটা ব্যবস্থা তারা অবশ্যই তৈরি করে। অনেকদিন পর তো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকালকে, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা চাই সামনে সরকার আমাদেরকে সুবিধা দেওক, আমরা যেন ফুটপাতে ব্যবসা করে খাইতে পারি। হ্যাঁ, আর দুর্নীতিমুক্ত বাংলাদেশটা আমরা চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। গতকালকে যে ভোট হয়েছে, আপনার কি মনে হয়? ভোট ভালো হয়েছে, সুস্থভাবে ভোট হয়েছে। আমরা কেন্দ্র ভোট দিয়েছি, আমি নিজে ভোট দিয়েছি, খুব ভালো সুন্দর মতো ভোট হয়েছে, ভোটে কোনো যায় ঝামেলা নাই। মনে হয় যে এই সরকার আমাদের জনগণের যে প্রত্যাশা আছে সরকারের কাছে, সেটা তিনি সেটাই সরকার পূরণ করতে ভালো করতে পারবে ইনশাল্লাহ, দোয়া করি। এই যে গতকাল অনেক বছর পরে ভোট হয়েছে, মানে অনেক বছর পর ভোট দেওয়ার অনুভূতিটা কেমন? অনেক বছর পরে ভোট দেওয়ার অনুভূতিটা খুব ভালোই লাগছে, কারণ নির্বাচন খুব সুস্থ হয়েছে, সে কারণে অনুভূতিটা খুব ভালো। আর অনুভূতি হয়েছে সামনে প্রত্যাশা করি যে দেশ যাতে খুব সুন্দরভাবে চলে, দ্রব্যমূল্যের দাম যাতে কম থাকে, সবাই যাতে মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তারা যাতে সবাই একটু সঞ্চয় করতে পারে, এভাবে যাতে সবকিছু দাম কমায় দেয়, তার জন্য আমাদের খুব ভালো হবে। আপনার কি মনে হয় এই সরকারের কাছে তো জনগণের প্রত্যাশা অনেক বেশি, এই সরকার কি সেই প্রত্যাশা পূরণ করতে পারবে? আমার মনে হয় এই সরকার প্রত্যাশা পূরণ করতে পারবে, কারণ সরকার দেশ চালাতে পারবে, তার অভিজ্ঞতা আছে। তার জিয়াউর রহমান
ছিল, সেও দেশ চালাইছে, খালেদা জিয়াও ছিল, সেও দেশ চালাইছে, তার এখন নাই, এখন সে মোটামুটি ভালো দেশ চালাইতে পারবে আমার দীর্ঘ বিশ্বাস। আমি দেশ নিয়ে এটি ভাবতে চাই যাতে দেশ যাতে সুস্থভাবে চলে, কোনো চোর বাটপার ছিটার কারো দুর্নীতি কেউ যাতে না করতে পারে, সবাই যাতে ভালোভাবে চলতে পারে সেটাই। আর যদি কেউ দুর্নীতি করে দুর্নীতির বিচার হোক, বিচার বিভাগটা ঠিক হোক, বিচার বিভাগ ঠিক হলে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নির্বাচন শেষ, ফলাফলও প্রায় চূড়ান্ত। এখন সময় কাজের। জনগণ ভোট দিয়ে তাদের মতামত জানিয়েছেন, এখন তারা অপেক্ষা করছেন বাস্তব পরিবর্তনের। আজ মাঠে আমরা যে চিত্র দেখলাম তাতে উচ্ছ্বাস যেমন আছে তেমনি সতর্ক প্রত্যাশাও আছে। মানুষ চায় স্থিতিশীলতা, কর্মসংস্থান, ন্যায্যতা এবং উন্নয়ন। ফলাফল ঘোষণার পরের এই জনমত বলছে নতুন সরকারের সামনে সুযোগ যেমন বড়, চ্যালেঞ্জও তেমনি বড়। শেষ পর্যন্ত এই প্রত্যাশা কতটা পূরণ হবে সেটি সময়ই বলে দেবে। তবে আজকের জনমতের মূল কথা হচ্ছে মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন যেন দৃশ্যমান ও টেকসই হয়।